আম্মা হালকা কিছু দিয়ে আমার পারবো না। মানে এইটুকু খাবার খেয়ে বলতেছো পারবো না, এটা হইলো? খাও মিয়া। আমার আমার এটা এরকম কথা মাছ দিয়ে খাইতেছি আমি, আপনি এর মধ্যে মাংস দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, খাইতেছি কিন্তু আর কিছু দিয়ে না, আমার আমি আর পারবো না খাইতে। শ্বশুরবাড়ি আসছো কেন? শ্বশুরবাড়ি আসছো যেহেতু খাইতে হবে। আমি কি রাখো? আরে খাওয়া যান ভাইজান, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আরে আরে আমি বলতে বলছি আম্মা, আমার রাগ করতেছো কেন? না না, রাগ করতেছি না, আপনি খাইতেছেন, আমি খামো, অসুবিধা নাই। খাও। আমার মজা হয়েছে। মানে সব জিনিস একটা সিস্টেম আছে। ধরেন ডিমটা কোথায় বলি, মুরগি ডেইলি একটা ডিম পারে, এটা তো নিয়ম আছে। আমি কয়টা ডিম? মুরগিটা যদি রিকোয়েস্ট করেন যে 11টা ডিম আজকেই পারবি, মুরগিটার অবস্থা কি হবে? কি দরকার নাই বলা, তুই আমগর বংশ মেয়ের উপরে চলে যাওয়ারে একটা ডিম দিছ। নেন পান খান। আমি খাওয়ার পরে পান খেলে আমি প্রেগনেন্ট হয়ে যাই। মানে আগে করবেন না, ঘরে তো বমির ওষুধ আছে, তাহলে বমির ওষুধ নিয়ে আহি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি। আমি সম্বন্ধ হইলে কি বয়স তো কাছাকাছি, অনুমতি দিলাম, একসাথে সিগারেট খাওয়া যায়। এই যে সিগারেট আছে আমার, তোমার কাছে একটা আছে, একটা খাইলে কি পেট ভরে? এই যে দেখো আমি 10 প্যাকেট সিগারেট নিয়েছি, ইচ্ছা মতো খামো। একটা ক্ষতি করবি নি, ছাড়তে পারি না, দিকে মাঝে দুটো একটা খাই। আমি তোমার আগে একবার বলছি না, এটা সব তোমার মাথায় রাখবা, যা খাইবা পেটটা ভরে খাইতে হয়। এখন তো শুরু করে সন্ধ্যা বন্ধ খামো, ধরো তুমি তাইলাম তো বল যে আমি তো পেটটা বুঝে খাইতে গো, সিগারেট বাইঙ্গা ডাল দিয়ে মাইকে খাবো, নাহলে তো উপায় নাই। তাই রসিকতা করতেছো, ধরো। আসো, আরে আমার সাথে খাবা। আসো বাবা, তোমার শ্বশুর একটু শখ করতেছে, তোমার শ্বশুর আজকে আছে কালকে নাই। আপনি খান, আমি বসছি, আমি দেখি আপনার খাওয়া দেখি। জামাই, তুমি কি আমার অভদ্র মনে করো? বাড়ির জামাই এখানে বসে থাকবে আর শ্বশুর খাবে, কিন্তু হয় না। একটু শখ করছি, একসাথে খাও। আবার আপনার তো যতদূর আমি জানি হার্টেরও প্রবলেম আছে, এইভাবে খাইতে থাকলে আপনি তো আসলে বাঁচবেন না। মানুষ এমনিতে কয়দিন বাঁচে, মরার আগে খাইও তবে মরি না, তুমিও খাও। আপনার হাসি দেখে তো মনে হলো আপনি মরার আনন্দে আসতেছেন। আরে খাও তো বাবা। আম্মা কি করেন? তোমার জন্য খাবার রাখতেছি। কি বলেন আপনি? এটা সম্ভব? আরে কই যাও? না না, আমি খাইতে পারবো না। আরে করে কি? কি পরে গেছে? সারাটা দিন খাওয়ানোর উপর আসছিলাম, আর আমার পিঠা নিয়ে আসছো। আরে বাবা, তুমি তো দিনের খাবার দিনে খাইছো। আমাকে বাড়িতে একটা নিয়ম আছে, সেটা তুমি জানো না? কি নিয়ম? আমাকে এই বাড়িতে বউয়েরা স্বামীর জন্য ভালোবাসা পিঠা বানায়। আমার আম্মা ভালোবাসা আব্বার জন্য পিঠা বানাইছে, আমার ভাবি ভাইয়ের জন্য বানাইছে, আর আমি ভালোবাসা তোমার জন্য পিঠা বানাইছি। তো কি আমি বুঝলাম না। হ্যাঁ, ভালোবাসা বলতে তোমরা খালি বুঝো খাইছে খাওয়ানি, আর গান বলতে বুঝো খাওয়ানোর গান। আমি করতেছো কেন? তো সব পিঠাতে গিয়া আমি আধা মরা হয়ে গেছি। আর যদি বিধবা না হইতে চাও তাহলে পিঠা লয়ে সরো, আর একটু পিঠা খেলে মরে যাবো। এরকম আজগুবি কথা কই পাইছো তুমি? বেশি না, 5টা পিঠা খাও। এত ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাহলে আবার ফুলাই না দাও, কোনো উপহার দাও, খাওন, আল্লাহর রাস্তে মাপ চাই। তুমি পিঠা খাইবা না? বেশি জোরাজুরি যদি করো এই রাইতে স্টে রাইতে চলে যাবো কিন্তু। মানে আমার কোনো কষ্টের মূল্য নাই তোমার কাছে, কোনটা? 5টা না, 3টা পিঠা খাও এখান থেকে। তুই দিব না হন নাস্তা খাও, নাস্তা ফল দিয়া নাস্তা। আমরা বংশীয় মানুষ তো, এই কারণে সকালে ফল ফ্রুট আর ডিম সিদ্ধ দিয়ে ভাইজান, বংশ যাই হোক, ব্যাপারী বংশের মানুষের পেট আর শহীদ বংশের মানুষের পেট তো আলাদা না, তো সর্বনাশ হয়ে যাবো। খাওয়ার সময় ডাক্তারি বিদ্যা না ফলাইলে হয় না। আবার আমি এই নাস্তাটা করবো না। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করতেছি। বউ তুমি একটু রান্না করে দাও তাড়াতাড়ি, 10টা পরোটা সুন্দর করে ভাজবা, আর খালি ডিম আমলেট করো। আমি দোকানে যাবো, আমি সিম্পল কিছু খাই নেবো, এগুলো টাইম লাগবে। আরে ভাইজান, আরে জামাই গাড়ি কই যাও? জামাই একটু খারাপ বেটা, তোর আবার কি? আচ্ছা দুলা ভাই, আপনি মানে খাওয়ানোর বিরক্ত না? খাওয়ালে বিরক্ত না, অতিরিক্ত খাওয়ালে বিরক্ত। একটা বিয়া করছে একটা রাক্ষস ফ্যামিলিতে, আমার হৌরের নাম অতি রাক্ষস, আর অন্যদিন নাম মাসুদ রাক্ষস। কোষপুরি থেকে যে পলায় যাবো এইটার উপায়ও দেখতেছি না। আপনার একটা জায়গায় নিয়ে যাবো, একটা জিনিস খাওয়ান, ওইটা খাই শ্বশুর বাড়ি যাবে, যে তোমার খাওয়ান দেবে, খাওয়ান দিব, খাই শেষ করে ভালো যাবে, আবার খাওয়ান চাইবে, আবার খাওয়ান দিব, আবার খাই শেষ করে ভালো যাবে। ও নাইলে আপনার শ্বশুর বাড়ি শিক্ষক। আমি কিন্তু আব্বা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যা সামনে দে আমি ইচ্ছা মতো গপস গপস করে খাই। বউ খাই না আমি? তো খাও, কিন্তু তোমার তো বেশি খাই আমার বড় দুলা ভাই। তার মানে বড় দুলা ভাই বংশ তোমার বংশ থেকে ভালো। বলছি আপনি কিছু করা লাগবে না, তোমার বাবা জামাইদের এত বুঝে না, যদি বুঝতো তাহলে আমি আরো খাইতাম। জামাইদের কিভাবে করতে হয় এটা তুমি আমার আব্বা আমার কাছ থেকে শিখো। ও তো ঠিকই বলছে, তোমরা কি জামাই আদর বুঝো? সারা জীবন তো আমার কোনো আদরই করো নাই। না, আমিও বুঝি না, আমার পুতের বউ বোঝে না। যত বুঝা বোঝে না আপনি আর আপনার পুত। সাপ শশা লইয়া এখানে বসে গেছে। ভাই আমি তো শোষা বেজি না, আমি শোষা খাই, পোটলা বেশি পোটলা কি? কাটতে গেছে, কিছুই ছেড়ে না। দুলা ভাই ও শশা খায় কিন্তু গ্যাসে গাঞ্জা। ভাই পোটার সাথে শশাও খাবে, রুচি আসতে বুঝে। তুই আরে গাঁজা খাওয়ানো জানছো? একটা দুটা টান দিলেই খাইয়া শেষ করতে পারবে।